আমরা শুধু দেখেই কাউকে মোটা বা চিকন বলে থাকি, আসলে কিন্তু ব্যাপারটি মোটেই তা নয়। চিকিৎসা বিজ্ঞানের মতে বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই নির্ধারণ করে কাউকে রোগা বা মোটা বলা হয়ে থাকে। উচ্চতার সাপেক্ষে প্রতিটি মানুষের রয়েছে একটি আদর্শ ওজন। ধারণা করা হয় যে ওজন যদি এই আদর্শ মাত্রায় থাকে, অর্থাৎ এর চাইতে বেশি বা কম না হয়ে থাকে, তাহলে মানুষটি সুস্থ দেহের অধিকারী এবং রোগবালাই হওয়ার সম্ভাবনা কম। আদর্শ ওজন নির্ণয় পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয়। এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকে বলে বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স। বিএমআই 18 থেকে 24-এর মধ্যে হলে স্বাভাবিক, 25 থেকে 30-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, 30 থেকে 35-এর মধ্যে হলে বেশি মোটা, আর 35-এর উপর হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ে মোটা বলা হয়ে থাকে। অতিরিক্ত ওজন কিংবা অতি কম ওজন কারোই কাম্য নয়। আমাদের মধ্যে অনেকে রয়েছেন বেটে কিন্তু মোটা, আবার অনেকে খুব লম্বা কিন্তু চিকন। এরকম অবস্থা মানে উচ্চতা অনুযায়ী তাদের ওজন ঠিক নেই। শরীর অতিরিক্ত চিকন হলে দেখতে খারাপ তো লাগেই, সাথে চেহারা দ্রুত বলিরেখা পড়ে। অতি রুগ্ন মানুষ অপুষ্টির শিকার, ফলে পুষ্টিজনিত অনেক রোগ যেমন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, নানা ধরনের চর্মরোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টির শিকার হলে চুল পড়ে যাওয়া, দাঁত নষ্ট হয়ে যাওয়া, হাড় ক্ষয় সহ নানা ধরনের রোগ হতে পারে। আবার শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে মানুষ মোটা হয়। ফ্যাট সেল বা চর্বি কোষ আয়তনে বাড়ে, তখন শরীরে চর্বি জমে। পেটে, নিতম্বে কিংবা কোমরে ফ্যাট সেল বেশি থাকে। অতিরিক্ত খাওয়ার জন্য দেহে চর্বি জমে। আবার যে পরিমাণ খাওয়া হচ্ছে বা দেহ যে পরিমাণ ক্যালোরি পাচ্ছে, সে পরিমাণ ক্ষয় বা ক্যালোরি খরচ হচ্ছে না, এ কারণে শরীরে মেদ জমতে পারে। বংশগত কারণে মানুষ মোটা হতে পারে। মদ্যপান, অতিরিক্ত ঘুম, মানসিক চাপ, স্টেরয়েড এবং অন্যান্য নানা ধরনের ওষুধ গ্রহণের ফলেও ওজন বাড়তে পারে। বাড়তি ওজনের জন্য যে কোনো ধরনের হৃদরোগ হওয়ার সম্ভাবনাও বাড়ে। এছাড়া রক্তনালীতে চর্বি জমে নানা ধরনের সমস্যা তৈরি করে। বাড়তি ওজন রক্তচাপেরও কারণ। টাইপ 2 ডায়াবেটিস দেখা দিতে পারে মেদ বৃদ্ধির জন্য। মেদবহুল ব্যক্তির জরায়ু, প্রোস্টেট ও কোলন ক্যান্সারের সম্ভাবনা শতকরা 5 ভাগ বেশি। ওজন বৃদ্ধির সাথে সাথে হাঁটাচলা করতেও সমস্যা হয়। হাঁটুর সন্ধিস্থল, কার্টিলেজ, লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হয়। অতিরিক্ত চর্বি থেকে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। নিজের আদর্শ ওজন নির্ণয় করুন এবং আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে ওজনকে আদর্শ অবস্থানে আনবার জন্য চেষ্টা করুন। কেবল সুন্দর থাকা মানে ভালো থাকা নয়, সুস্থভাবে বেঁচে থাকাই হলো সত্যিকারের ভালো থাকা।